বন্ধুরা, আজকে আবার একটি অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। সামনেই একাদশ দ্বাদশের যে সিলেস্ট্রির পরীক্ষাটা আছে তার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। দেখো, এখানে একটা কিটোন জাতীয় কম্পাউন্ড আছে। এবার একে ট্রিট করা হয়েছে CH2 +1 PPH3 দিয়ে। বলা হচ্ছে এ উৎপন্ন হবে। সেই একে আবার ওই একই রিয়েজেন্ট দিয়ে ট্রিট করা হলে বি উৎপন্ন হবে। এখানে এ আর বি কী সেটা বলতে হবে। দেখো, কিটোন জাতীয় কম্পাউন্ড, তাকে ট্রিট করা হচ্ছে PH3P11CH2। অনেকে হয়তো জানো বা জানবে, PH3P11CH2 এটাকে বলা হয় ভিটিক রিয়েজেন্ট বা উইটিক রিয়েজেন্ট। ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি কী হবে, ভিটিক রিয়াকশান হবে। তাহলে ভিটিক রিয়াকশানে কী হয়, যে কিটোন জাতীয় কম্পাউন্ডটা থেকে আমরা অ্যালকিন পাই। কিটোন জাতীয় কম্পাউন্ড থেকে আমরা অ্যালকিন পাই, তাই তো? তাহলে এখানে তাই হবে, এই যে PH3P11CH2 এটাকে কিটোন জাতীয় কম্পাউন্ডের সাথে রিয়াকশান করালে ভিটিক রিয়াকশান হবে এবং আমরা এখানে অ্যালকিন পাবো, তাই তো? তাহলে অ্যালকিন পেলাম। দেখো, CO থেকে CH2 হয়ে গেছে, তাহলে এটা এইবার এই যে ভিটিক রিয়েজেন্ট, এটাকে আমরা ইলাইট বলি। তাহলে সেটাকে এইভাবে লেখা যায় আর কি, PH3P+(1) এই CH2- এখন নিউক্লিওফাইলের মতো কাজ করে CH2-তে অ্যাটাক করবে, পাই বন্ধনটা খুলে যাবে। গেলে এইরকম একটা গেট আপ তৈরি হবে। তারপরে কি হবে, এই যে মাইনাসটা গিয়ে এই CH2-তে অ্যাটাক করবে, ফলে PPH3টা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। ফলে দেখো, এখানে একটা সাইক্লাইজেশন হলো, 3 মেম্বার একটা নিউ রিং তৈরি হলো। তাহলে সেই 3 মেম্বার নিউ রিংটা জাস্ট এখানে তৈরি হলো, অর্থাৎ এখানে বিটা হলো এটা, অর্থাৎ A আর B এখানে এই প্রোডাক্ট। ঠিক আছে।